আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ওহিদা, তোমরা দেখছো ওহিদার রান্নাঘর। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ নিয়ে এসেছি আবারও একটি নতুন রেসিপি, একদম রেস্টুরেন্টের মতন মোগলাই পরোটা। কিভাবে বাড়িতে খুব সহজে বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে বড় বাটি মেপে 2 বাটি ময়দা, তাতে দিয়ে দিলাম সামান্য নুন। এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে না মেশালে কিন্তু ভালো হবে না। এরপর অল্প অল্প ময়াল দিয়ে এটাকে মেশাতে থাকবো। দেখুন, আমি অল্প অল্প ময়াল দিয়ে মিশিয়েছি। ঠিক এরকমভাবে মুঠো করলে যদি মুঠো হয় তাহলে ময়দাটা, তার মানে বুঝতে হবে ময়ালটা পারফেক্ট হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ভালোভাবে মুথে নেব, কারণ একটা আমাদেরকে ময়দার ডো তৈরি করতে হবে। খুব ভালো করে এটাকে আমি এভাবে হাতের সাহায্যে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এটাকে অন্য পাত্রে রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। আর হ্যাঁ, ওপর থেকে সামান্য তেল আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে চাপা দিয়ে খুব ভালো করে রেস্টে রেখে দেব। এবার আমি আর একটা আলুর তরকারি করব, রেস্টুরেন্টের মতন যেভাবে একটা মোগলাই পরোটার সাথে আলুর তরকারি দেয় না, সেটা। এবার তার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তিল আর কিছু বাদাম। সেটাকে পানি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিটের মতো। তারপরে এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। আচ্ছা, এবার একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। এটা খুব ভালো করে স্মেল চলে আসা পর্যন্ত একটু ভেজে নেব, দিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা, এটা খুব ভালো করে কষানো হয়ে গেলে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো একে একে মশলা। ওটা ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার সামান্য অল্প অল্প পানি দিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না এই হলুদের স্মেলটা চলে যায়। অল্প অল্প পানি দিয়ে কষাতে থাকলেই খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যাবে। ফ্রেন্ডস, আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না, বন্ধুদের সাথে পরিবারের সাথে শেয়ার করবেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে নুন। স্বাদ মতন নুন আমি এখানে ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতন নুনও ব্যবহার করবেন। এবার এই নুনটা দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। আচ্ছা, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে সেই সময় দিয়ে দিলাম আমি 1 চামচ গোলমরিচ দিয়ে এখানে এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি একটা ভাজা মশলা, জিরে আর ধনেটাকে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিলাম। অল্প অল্প পানি দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। কষানো যখন প্রায় কমপ্লিট তখন দিয়ে দিলাম এর মধ্যে 3 টিস্পুন টমেটো সস। এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি প্লেন টমেটো এখানে ব্যবহার করতে পারেন। এবার যেই তিল আর বাদামের পেস্ট আমি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো। এবার দিয়ে দেব সামান্য চিনি। এখানে আমি মিষ্টির জন্য চিনিটা ব্যবহার করেছি, তাতে মিষ্টি আর নুনের ব্যালেন্সটা ঠিক থাকে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি 4টে বড় সাইজের আলু ব্যবহার করেছি। পরিমাণ মতন আলু আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে মশলার পরিমাণ আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে আলুটা সেদ্ধ করার জন্য ছেড়ে দেব। আলুটা কষতে কষতে কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আর খানিকক্ষণ সেদ্ধ করার জন্য এটা আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। এবার আমি অন্য এক পাত্রে মোগলাই পরোটার স্টাফিংটা তৈরি করব। তার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। এখানে তারপরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। এইগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের স্মেলটা চলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি
লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে হলুদের স্মেলটা চলে যায়। কাঁচা হলুদের স্মেলটা চলে গেলে এর মধ্যে আমি হালকা কুচিয়ে রাখা চীনা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা বাদাম। ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, স্বাদ মতন লবণ আমি এখানে ব্যবহার করেছি, আপনারাও কিন্তু স্বাদ মতন লবণই এখানে ব্যবহার করবেন, যে যেরকম লবণ পছন্দ করেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস, 2 বাটি ব্রেড ক্রাম্বস আমি এখানে ব্যবহার করেছি। ময়দার পরিমাণ অনুযায়ী ব্রেড ক্রাম্বসটা আপনাদের এখানে ব্যবহার করতে হবে। ব্রেড ক্রাম্বসটা দেওয়ার পর এরকম ডেলা ডেলা বেঁধে যাবে, তবে চিন্তার কিছু নেই, এটা নাড়তে নাড়তে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এইভাবেই আমাদের মোগলাই পরোটার স্টাফিংটা রেডি করে নিয়েছি। চলুন, এটা আমার হয়ে গেছে। এবার আর একটা পাত্রে একটা ডিম, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর ব্রেড ক্রাম্বসের যেই আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার স্টাফিংটা তৈরি হয়ে গেল মোগলাই পরোটার জন্য। এরপর আমি আটাটাকে রেস্টে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে আরও 10 মিনিটের জন্য মথে নেব। দেখুন আটাটা কতটা নরম আর কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি লেচি কেটে নেব। 2 বাটি ময়দায় আমার 5টা লেচি তৈরি হয়েছে। আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ঢাকা না দিলে ওপরটা ড্রাই হয়ে যেতে পারে। এবার একটা লেচি নিয়ে আপনাদের বেলে দেখাচ্ছি কিভাবে ময়দাটা দিয়ে আপনারা মোগলাই পরোটাটা তৈরি করবেন। খুব ভালো করে চারধারটা পারফেক্টভাবে বেলে নিতে হবে, যেন কোনো এক ধার মোটা না থেকে যায়, তাহলে সেই জায়গাটা কাঁচা থেকে যাবে আর মোগলাই পরোটাটা পারফেক্ট হবে না। তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারধারটা সমানভাবে আমি বেলে নিয়েছি। এবার 2 পাশটা এইভাবে মুড়ে নিয়েছি। ভেতরে দিয়ে দেব ওই ব্রেড ক্রাম্বসের যে আমি স্টাফিংটা করেছিলাম সেটা, পুরটা আমি ভেতরে দিয়ে দিলাম মোগলাই পরোটার। এইভাবে চেপে চেপে আপনারা পুরটা দেবেন। যত বেশি পুর দেবেন খেতে কিন্তু ততই বেশি পারফেক্ট দোকানের মতন হবে। দেখুন আমি বেশ খানিকটা পুর এখানে দিয়েছি। এরপরে আমি এই 2 ধারটা নিয়ে একসাথে নিয়ে এসে এইভাবে ধারে চেপে চেপে এটাকে ভাঁজ করে নেব। ধারগুলো কিন্তু অবশ্যই এভাবে দেখুন আমি যেভাবে চাপছি চেপে নিতে হবে। যদি একটু ফাঁক থেকে যায় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তেলটা যেটা আমরা ভাজবো সেটা নষ্ট হয়ে যাবে, ভেতরে তেল ঢুকে যাবে, অতটা ভালো হবে না। এইভাবে আরেকটা আমি করে নিয়েছি। এবার আপনাদের আমি এটা ভেজে দেখাচ্ছি। একটা তাওয়া নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। এবার আমি মোগলাই পরোটা খুব সাবধানে ওর মধ্যে দিয়ে ভেজে নেব। সঙ্গে সঙ্গেই উল্টাতে যাবেন না। দেখুন একটু ব্রাউন মনে হচ্ছে, নিচের দিক দিয়ে দেখা যাচ্ছে, তখনই উল্টাবেন। এভাবে চামচের সাহায্যে আমি উল্টাচ্ছি। আপনারা চাইলে 2টো চামচের সাহায্য নিয়েও এটা উল্টাতে পারেন। তারপর উল্টে পিল্টে 2 ধারটা আমি ভেজে নেব। আর খুব ভালো করে এরকম গোল্ডেন করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এইভাবে উল্টে ভেজে নিলে তাহলে দেখবেন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি 2টো টিস্যু পেপারের মধ্যে কিচেন টিস্যু এর মধ্যে দিয়ে এর যে তেলটা আছে এটার জন্য দিয়েছি। তো এভাবে দিলে পুরো তেলটাই বেরিয়ে চলে আসে। আমি আরেকটা দিয়ে আপনাদেরকে ভেজে দেখালাম। ফ্রেন্ডস, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এইভাবে আমি আরও একটা পরোটা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর পারফেক্ট লোভনীয় মোগলাই পরোটা আমার রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে আপনাদেরকে কেটে দেখাই। দেখুন কতটা পারফেক্ট আর মুচমুচে হয়েছে। এইভাবে তৈরি করলে প্রত্যেকটা মোগলাই পরোটাই কিন্তু পারফেক্ট হবে।
ভেতরে একদম পুড়ে ঠাসা। আজকের মতন এই পর্যন্তই, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।